শোনো, আজ তুমি যা শুনতে যাচ্ছ সেটা কোনো বইয়ের পড়া বিদ্যা নয়, আর কোনো মোটিভেশনাল গুরুর চটকদার কথা তো নয়। আজ আমি তোমাকে সেই অপ্রিয় সত্যের আয়না দেখাবো, যেটা বেশিরভাগ পুরুষ জেনেও এড়িয়ে যেতে চায়। আজ আমি তোমাকে নারীদের ইমপ্রেস করার টিপস দেব না, বরং এটা দেখাবো কেন নারীরা সেই পুরুষের জন্য পাগল হয় যে তাদের পেছনে দৌড়ায় না। যদি তুমি এই 12 মিনিট মন দিয়ে শুনতে পারো, তবে তোমার গলার স্বর বদলাবে না, তোমার অস্তিত্ব বদলে যাবে। তুমি কি সেই ভিড়ের অংশ হবে যারা হারিয়ে যায়, নাকি সেই পুরুষ হবে যার উপস্থিতিতে পৃথিবী থমকে দাঁড়ায়? সিদ্ধান্ত তোমার। ধাপ 1, সবচেয়ে বড় ভুল যেটা একজন পুরুষ করে তা হলো সে মনে করে সারাক্ষণ উপস্থিত থাকলে ভালোবাসা বাড়ে। শোনো, অর্থনীতিতে একটা সহজ নিয়ম আছে, যে জিনিসের যোগান বেশি তার দাম কম। যখন তুমি তার প্রতিটা মেসেজের রিপ্লাই 1 সেকেন্ডে দাও, যখন সে ডাকলেই তুমি নিজের কাজ ফেলে দৌড়ে যাও, তখন তুমি অজান্তেই নিজেকে সস্তা প্রমাণ করছো। তুমি তাকে এটা বোঝাচ্ছ যে তোমার নিজের জীবনের কোনো লক্ষ্য নেই, কোনো ব্যস্ততা নেই। নারী ইনসিকিউরিটিকে ভয় পায়, কিন্তু সে স্টেবিলিটিকে সম্মান করে। হাইভ্যালু পুরুষ ব্যস্ত থাকার ভান করে না, সে সত্যিই তার লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে। তার কাছে নিজের ক্যারিয়ার, নিজের শরীর এবং নিজের স্বপ্ন প্রথম অগ্রাধিকার। যখন তুমি সবসময় রিচেবল হওয়া বন্ধ করবে, তখন তার মনে একটা অস্বস্তি শুরু হবে। সে ভাববে, ও এখন কি করছে? ও কেন আগের মতো রিপ্লাই দিচ্ছে না? এই যে তোমার অনুপস্থিতিতে তার মনে তোমার কথা ওঠা, এটাই হলো আকর্ষণের বীজ। মনে রেখো, যাকে সহজেই পাওয়া যায় তাকে পাওয়ার কোনো তৃপ্তি থাকে না। নিজের জগৎকে এত বড় করো যে সেখানে ঢোকার জন্য তাকে অপেক্ষা করতে হয়। ধাপ 2, তুমি কি সারাক্ষণ তাকে বোঝানোর চেষ্টা করো যে সে কত সুন্দর? তুমি কি বারবার জিজ্ঞেস করো সে তোমাকে ভালোবাসে কিনা? এই যে অ্যাপ্রুভাল বা অনুমোদনের কানাল হওয়া, এটা একজন পুরুষের ব্যক্তিত্বকে ধুলোয় মিশিয়ে দেয়। যখন ভ্যালিডেশন কোনো পরিশ্রম ছাড়াই পাওয়া যায়, তখন তার স্বাদ নষ্ট হয়ে যায়। তুমি যদি সারাক্ষণ তার প্রশংসা করো, তবে তোমার প্রশংসার কোনো ওজন থাকবে না। একজন হাই ভ্যালু পুরুষ জানে সে কে। তার নিজের যোগ্যতা বোঝার জন্য অন্য কোনো নারীর সার্টিফিকেটের প্রয়োজন নেই। সে সব কথায় রিয়্যাক্ট করে না, সব ইমোশনে লাফিয়ে পড়ে না। যখন তুমি তাকে ইমপ্রেস করার জন্য বাদরনাচ নাচবে না, তখন সে অবাক হয়ে লক্ষ্য করবে, এই পুরুষটি তো বাকিদের মতো নয়। সে কেন আমার মনোযোগ পাওয়ার জন্য ছটফট করছে না? এই নীরব আত্মবিশ্বাস তাকে তোমার প্রতি কৌতূহলী করে তুলবে। মনে রেখো, যে নিজেকে বিক্রি করার জন্য মরিয়া হয়ে ওঠে, তার কোনো খরিদ্দার থাকে না। নিজের জায়গায় স্থির থাকো, নিজের ব্যক্তিত্বকে এমন করো যেন তোমাকে জেতাটা তার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ধাপ 3, নারীরা আবেগপ্রবণ হতে পারে, কিন্তু তারা এমন পুরুষ খোঁজে যে আবেগের ঝড়েও পাহাড়ের মতো অটল থাকে। বেশিরভাগ পুরুষ সামান্য অবহেলা পেলে ভেঙে পড়ে, আবার সামান্য মিষ্টি কথায় গলে যায়। এই যে তোমার ইমোশনাল রোলার কোস্টার, এটা তাকে মেসেজ দেয় যে তুমি মানসিকভাবে দুর্বল। আর দুর্বল পুরুষ কখনো কোনো নারীর কাছে আকর্ষণীয় হতে পারে না। অনুভূতি থাকা ভালো, কিন্তু অনুভূতির গোলাম হওয়া পাপ। যখন সে তোমাকে ইগনোর করছে বা কোনো কারণে রেগে আছে, তখন তুমি যদি কান্নাকাটি করো বা পাগলামি করো, তবে তুমি তোমার নিয়ন্ত্রণ তার হাতে তুলে দিলে। একজন প্রকৃত পুরুষ তার রাগ, তার দুঃখ এবং তার আনন্দকে নিয়ন্ত্রণ করতে জানে। সে জানে কখন চুপ থাকতে হয় এবং কখন শান্তভাবে নিজের কথা বলতে হয়। তোমার মুড কেন অন্য কারো আচরণের ওপর নির্ভর করবে? যখন তুমি তোমার আবেগকে শাসন করতে শিখবে, তখন তোমার উপস্থিতি ভারী হয়ে উঠবে। আর এই ভারী ব্যক্তিত্বই হলো সেই চুম্বক যা নারীকে অবচেতনে টানে। ধাপ 4, নারী সবসময় পুরুষকে টেস্ট করে। সে দেখতে চায় তোমার আত্মসম্মানের সীমা কতটুকু। সে হয়তো তোমাকে অপমান করবে, হয়তো তোমার সাথে অসম্মানজনক আচরণ করবে, শুধু এটা দেখার জন্য যে তুমি কি করো। যদি তুমি সেটা মুখ বুজে সহ্য করে নাও অথবা তার সাথে ঝগড়া করে নিজেকে ঠিক প্রমাণ করতে চাও, তবে তুমি তার চোখে ছোট হয়ে গেলে। সীমা মানে চিৎকার করা নয়। সীমা মানে হলো নিজের আদর্শে অটল থাকা। তাকে পরিষ্কার বুঝিয়ে দাও তুমি কি মেনে নেবে আর কি নেবে না। আর যদি সে সীমা লঙ্ঘন করে, তবে কোনো কথা না বলে শান্তভাবে দূরত্ব তৈরি করো। তাকে বুঝতে দাও যে তোমাকে হারানো সম্ভব। যে পুরুষকে হারানোর ভয় নেই, তাকে কেউ সম্মান করে না। তোমার না বলার ক্ষমতা থাকতে হবে।
যেদিন সে বুঝবে যে তোমার আত্মসম্মান তার ভালোবাসার চেয়েও বড়, সেদিন সে তোমাকে আর হালকাভাবে নেওয়ার সাহস পাবে না। মনে রেখো, বাউন্ডারি ছাড়া মানুষ হলো দেয়ালহীন বাড়ির মতো, যেখানে যে কেউ ঢুকে নোংরা করে দিয়ে যেতে পারে। ধাপ 5, সব কথা বলে দিলে গল্প শেষ হয়ে যায়। বেশিরভাগ পুরুষ প্রথম কয়েকদিনেই নিজের জীবনের সব দুঃখ, সব ইতিহাস আর সব পরিকল্পনা নারীর সামনে উগরে দেয়। ফলাফল? কৌতূহল মরে যায়। আর কৌতূহল মরে যাওয়া মানে আকর্ষণের মৃত্যু। নারী সেই পুরুষকে পড়তে চায় যাকে সে পুরোপুরি বুঝতে পারে না। নীরবতা মানে বোবা হয়ে থাকা নয়, নীরবতা মানে হলো শব্দের সঠিক প্রয়োগ। সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, সব কাজে সাফাই গাওয়ার প্রয়োজন নেই। তুমি যখন কম কথা বলবে এবং বেশি লক্ষ্য করবে, তখন তোমার ব্যক্তিত্বে একটা রহস্যময় আভা তৈরি হবে। তাকে ভাবতে দাও তুমি কি ভাবছ। তাকে সুযোগ দাও তোমাকে আবিষ্কার করার। রহস্য হলো সেই সুতো যা তাকে তোমার সাথে মানসিক ও মানসিকভাবে বেঁধে রাখবে। মনে রেখো, যে বইয়ের শেষ পাতা মানুষ পড়ে ফেলে, সেই বইটা তারা তাকে তুলে রাখে। নিজেকে এমন এক অসমাপ্ত রহস্য করো, যা পড়ার নেশা তার কোনোদিনও কাটবে না। ধাপসর, শোনো, একটা কথা আজ মাথার ভেতর গেঁথে নাও, যে পুরুষ কোনো কিছু হারানোর ভয় পায় না, পৃথিবী তাকেই সবচেয়ে বেশি সমীহ করে। বেশিরভাগ পুরুষ কোনো নারীর সাথে যুক্ত হওয়ার পর থেকেই তাকে হারানোর ভয়ে সিটিয়ে থাকে। এই হারানোর ভয় তোমার আচরণে এক ধরনের অস্থিরতা আর ছোটলোকমি তৈরি করে, যা নারী খুব দ্রুত ধরে ফেলে। আর যেই মুহূর্তে সে বোঝে যে তুমি তাকে ছাড়া অচল, সেই মুহূর্তেই তার কাছে তোমার আকর্ষণ শূন্য হয়ে যায়। ডিট্যাচমেন্ট বা মোহমুক্তি মানে এই নয় যে তুমি তাকে ভালোবাসবে না। এর মানে হলো, তুমি তাকে ভালোবাসো কিন্তু তাকে তোমার জীবনের অক্সিজেনে পরিণত করনি। তোমার সুখ বা তোমার অস্তিত্ব তার থাকা বা না থাকার ওপর ঝুলে নেই। যখন তুমি মানসিকভাবে নিজেকে এই জায়গায় নিয়ে যাবে যে, তুমি থাকলে আমার জীবন সুন্দর, কিন্তু তুমি চলে গেলেও আমার আকাশ ভেঙে পড়বে না, তখন তোমার ব্যক্তিত্বে এক ধরনের অজেয় শক্তি চলে আসবে। এই নির্লিপ্ততা নারীকে চুম্বকের মতো টানে। কারণ সে জানে, তোমাকে নিয়ন্ত্রণ করা বা তোমার আবেগ নিয়ে খেলা করা সম্ভব নয়। যে পুরুষ নিজের একাকিত্বের সাথে শান্তিতে থাকতে পারে, নারী সেই পুরুষের ছায়াতলে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করে। ধাপ 7, নারীরা জন্মগতভাবেই সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার জীবনে একটা বড় মিশন বা লক্ষ্য আছে। যে পুরুষ সারাদিন ফোন হাতে নিয়ে কারো উত্তরের অপেক্ষায় বসে থাকে, তার কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু যে পুরুষ সকালে ঘুম থেকে ওঠে নিজের শরীর গড়ার জন্য, যে রাতে জেগে থাকে তার ক্যারিয়ার বা স্বপ্নকে সার্থক করার জন্য, সেই পুরুষের ঘাম থেকেও আকর্ষণের গন্ধ বের হয়। মনে রেখো, নারী তোমার জীবনের কেন্দ্র নয়, সে তোমার জীবনের একটা সুন্দর অংশ মাত্র। তোমার জীবনের কেন্দ্র হওয়া উচিত তোমার লক্ষ্য, তোমার শৃঙ্খলা এবং তোমার আত্মসম্মান। যেদিন তুমি একা থাকাকে উপভোগ করতে শিখবে, যেদিন কারোর আশায় তোমার পৃথিবী ওলটপালট হবে না, সেদিন দেখবে মানুষ তোমাকে হারানোর ভয় পাচ্ছে। পুরুষ হও এমন, যাকে পাওয়া ভাগ্যের ব্যাপার, আর যাকে হারানো সারা জীবনের আফসোস।